আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা নদী একটা লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের নাম হচ্ছে কিনা পালাশ লঞ্চ ঘাট। এটা 2007 সালে এখানে স্থাপিত করে। এখানে এখানকার লোকাল মানুষ অলরেডি আমাকে বলেছে যে হচ্ছে কিনা এখানে আপনার আগে লঞ্চ চলতো বা আগে ফেরি চলতো, এখন ফেরি নাই। ওখানে দেখতে হচ্ছে কিনা একটা চর, যেখানে দাঁড়ায় আছি সেই জায়গাটা হচ্ছে এটা। 5 মিনিট আগে আসলেই আমি একটা এরকম ধরনের একটা নৌকা পেয়ে যেতাম, ওপারে চলে যেতে পারতাম, কিন্তু 5 মিনিট লেট হওয়ার কারণে আমাকে এখন অপেক্ষা করতে হচ্ছে কখন আমাকে দিয়ে যাবে। আমি নিজেও জানি না। এখানে যারা দায়িত্বকর্ত আছে তারা আঙ্কেল আমাকে অলরেডি বলেছে যে হয়তো বা পাওয়া যাবে, এরকমটা আমাকে একটা আশা জায়গা দিয়েছে। বাকিটা দেখা যাক। এই যে এখানে বেঁচে আছি, অপেক্ষা করছি নদীতে চলাচল করা মানুষগুলোকে দেখছি। বেশ চমৎকার একটা বিষয়। আসলে এরকম মুহূর্ত গুলো আপনারা কখনো ফিল করতে পারবেন না যদি আপনাদের অনুভূতির একটা জায়গায়। নদী পার হওয়ার জন্য আমাকে এই নৌকাটা ব্যবহার করতে হচ্ছে। সাথে আমার ভাইরা আছে, ভাইরা ওপার থেকে আসছে। স্রোতের বিপরীত দিকে চলার যেই গতি, এটা আসলে কষ্টকর হয়ে যায়, সেটা আমি এই নৌকা দিয়ে আপনাদেরকে বোঝাবো। আসলে এই নৌকাই আপনাকে প্রমাণ করে দেবে আসলে স্রোতের বিপরীত চলাটা কত কঠিন। বর্তমানে স্রোতের সাথে চলা মানুষের অভাব নাই। তো বন্ধুরা, আমরা হচ্ছে কিনা এই নৌকায় করেই জার্নিটা শুরু করলাম জামালপুরের উদ্দেশ্য নিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই যমুনা নদীর যেই সৌন্দর্যটা আছে সেগুলো। চলো বন্ধু, একসাথে সবাই মিলে দেখি। 2 ঘন্টা জার্নির পরে আমরা মাঝামাঝি জায়গায় এলাম এবং এখানে অনেকগুলো চর আছে। এই সমস্ত চরে কিছু জায়গায় মানুষ বসবাস করে, আবার কিছু জায়গায় করে না। তো চলতে চলতে 2 ঘন্টা পরে আমাদের সন্ধ্যা হয়ে গেল, ঘুম ধরা ধরা ভাব। আর সেই সময় পানির একটা ব্যাপক পরিবর্তন দেখতে পেলাম। আসলে নদীতে চলাচল করা মানুষগুলোর জীবনযাত্রা একটু ভিন্ন রকম হয়ে থাকে। যখন আমাদের সন্ধ্যা হয়ে গেছিল তখন আমরা প্রায় জামালপুরের কাছাকাছি বা আমাদের 3 ঘন্টা পরে যেখানে চলে গেছিলাম সেই জায়গাটা হলো এটা। তো আমাকে এখন হচ্ছে কিনা এখান থেকে নামাই দিল। নামাই দেওয়ার পরে 3 ঘন্টা মতো জার্নি করলাম। 3 ঘন্টা জার্নি করে যমুনা নদীর মধ্যে দিয়ে আর কি একটা কোলে আসছি, একটা তীরে আছি এখানে। এখন চর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের জার্নিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।